আপনাদের নিয়ে যাব নেপাল বিপর্যয়ের আপডেটেড খবরের দিকে। কিন্তু তার মধ্যে নেপালের এই বিপর্যয়ের দুদিনের মধ্যেই দেখা গেল চীনে একটা ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.1। হয় অ্যালার্ট জারি করা হয়েছে। নেপাল বিপর্যয়ের মধ্যেই এই ভূমিকম্প খুব স্বাভাবিকভাবেই আবার আতঙ্ক ছড়াচ্ছে। উদ্ধার কাজ চলছে, হু হু করে মৃতের সংখ্যা বাড়ছে। বহু মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ হয়ে রয়েছেন। চীনের সিচুয়ানে ভূমিকম্প যেটা অনুভূত হয়েছে তার কম্পনের মাত্রা 5.1। এদিকে আশঙ্কা সত্যি করে লেক ফাটল চীনে। চোচেন খোলা এবং পুরেপু সাংপো নদীর সঙ্গমস্থলে এই লেক যেটা ফাটার খবর পাওয়া গেছে। হুড়োহুড়ি বেঁধে গিয়েছে। দেখুন, এই সতর্কতা চীন পাঠিয়েছে নেপালকে। নেপালের রসুয়া জেলাতেই বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। আবার তিব্বত চীন সীমান্তে উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে চীন। কমলেশ আমাদের প্রতিনিধি, এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে কমলেশ? একদিকে তো হাই অ্যালার্ট জারি করা হয়েছে, উদ্ধার কাজ চীন বন্ধ করে দিয়েছে, কি খবর আপাতত? নতুন করে নেপাল প্রশাসনের সতর্কবার্তা এসেছে। রসুয়া জেলার যে ভোটেকোশি নদী যে দুদিন আগে বিপর্যয় দেখেছে, সেখানে আবার সেই কাটা ঘায়ে নতুন করে আঘাত লাগার সম্ভাবনা তৈরি হয়েছে। ভোটেকোশির জল আবার নতুন করে বাড়তে শুরু করেছে। সে কারণে শুধু চীন নয়, নেপালও ওই অঞ্চলে যাবতীয় উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে এবং ওই নদী থেকে দূরে এবং অবশ্যই অনেকটা উঁচুতে সরে যেতে বলা হয়েছে যাবতীয় বাসিন্দাদের। তার কারণ যে লেকের কথা বলা হচ্ছে, বা যে হিমবাহ ভাঙার পর সেই লেক তৈরি হয়েছিল, অনেকটা জল বেরিয়ে গিয়ে একটা বীভৎস বিপর্যয় নেপালে হয়েছে। কিন্তু একই সঙ্গে অনেকটা জল এখনো আটকেও রয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্যে। সেই লেকের জল আটকে ছিল এবং সেই লেকটা প্রায় 1200 সুইমিং পুলের সমান জল তার মধ্যে রয়েছে বলে রয়টার্স সংবাদ সংস্থা রয়টার্স খবর করছে। অর্থাৎ বিপুল পরিমাণে জল সেই লেকে রয়েছে। আজকে থেকে চীনের ওই লেক থেকে জল বের করার প্রক্রিয়া একটা কোনোভাবে ফুটো করে ওই জল আস্তে আস্তে বের করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করার কথা ছিল, কিন্তু তার আগেই সেই লেকের জল প্রাচীর ফেটে বেরোতে শুরু করে দেয়। এবং যেহেতু গত দুদিনে একটু বৃষ্টি বাদলাও হয়েছে, ওই প্রাচীর নরম হয়ে গিয়েছিল, ওই নুড়ি পাথরের প্রাচীর, সেই জন্য জল বেরোতে শুরু করে দিয়েছে। এবং যা ঢাল পাহাড়ে, সেই পাহাড়ের ঢাল অনুযায়ী ওই জল তিব্বতের দিক থেকে নেপালের দিকেই বয়ে যাবে এবং ওই ভোটেকোশি নদী হয়েই যে অঞ্চলে নেপাল বন্যা দেখেছে সেই অঞ্চলের উপর দিয়ে এই জল বয়ে যাওয়ার কথা। সেই কারণে সর্বোচ্চ পর্যায়ের বন্যা সতর্কতা জারি করেছে নেপাল। ধন্যবাদ কমলেশ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কতটা আতঙ্ক বা আশঙ্কা রয়েছে। কারণ এই রাসুয়া জেলা, যে জেলা একেবারে বিভৎস ছবি দেখা গিয়েছে গত দুদিন ধরে, এই জেলার ওপর দিয়েই আবার বয়ে যেতে পারে। ফাটল দেখা দিয়েছে, ফেটেও গিয়েছে লেক। এখন উদ্ধার কাজ বন্ধ রেখেছে চীন আর নেপাল। যতখানি হওয়ার কথা ছিল সেই রকম হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেক সময় এইটা কি ধরনের লেক ফেটেছে গ্লাভ সেটার উপরে নির্ভর করবে, তবে আশঙ্কা করা যেতে পারে যে এটা তুলনায় ছোটই হবে কাজেই। কিন্তু অলরেডি যেহেতু একটা সমস্যা হয়ে আছে, তারপরে যত কমই আসুক না কেন সেটা সতর্ক থাকতে হবে।